আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তো খেতে বসে গেছি, দেখেন কত দ্রুত খাচ্ছি। কেন খাচ্ছি এত দ্রুত? অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ আছে। পাল্লা না বাদলি তো কেউ এরকম করে খায় না, ঠিক হ্যাঁ সত্যি কথা। আজকে প্রতিযোগিতা দিয়ে দিলাম পুয়ো খাওয়ার প্রতিযোগিতা। এই যে মুকুল মামার দোকানে চলে আসছে অলরেডি। মুকুল মামা একটা করে পুরি বেছে, পুয়ো বেছে, আসলে অনেক চিপ রেট তো, তারপরে জিনিসটা খুব সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন যে দোকানের কী অবস্থা। তার মধ্যে চলে আসলাম আমরা তিনজন, যখন খাতেই হবে তো ডাইল পুয়ো খাবো আমরা। এজন্য রোমান ডাইল তুলে নিচ্ছে সুন্দর করে। ডাইল পোড়া খুব ভালো লাগবে না, এই তো একদম গলার মধ্যে বসে যাবে। কী আর করা যায় দেখেন, সবাই মিলে এখন তখনও বানানো শেষ হয়নি। হ্যাঁ, এবার উঠলে এবার আমরা নেব। দেখি আজকে কে কয়টা খেতে পারে। আসলে প্রতিযোগিতা তো একটা বড় বিষয়, তারপরে খাওয়া দাওয়া একটু জোরে খালেই তো ভালো লাগে মনে হয়। দেখা যাক। এই যে ভাজতেছে এই গরম আগুনে, গুনগুনে আর আগুনে ভাজতেছে সেই গরম। অলরেডি আমাদের টেবিলে চলে আসছে। আমরা এখন খাবো। দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পোটা আসলে বেসম দিয়ে ভাজে। যে অঞ্চলে পরিচিত নয় সেই অঞ্চলের কথা বললাম আর কি। এটা সরাসরি বেসম, পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য মশলাপাতি দিয়ে সরাসরি গরম তেলে ভাজে। আর সাথে ডাল আছে, সেই মজাদার ডাল। জানিয়ে রাখি, ডালটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি যদি পোর সাথে খান তাও ফ্রি, আবার আপনি যদি মনে করেন পুরীর সাথে খান তাও ফ্রি। হ্যাঁ, অলরেডি আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখেন ভিতরে নিয়ে তো খেতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও খেতে হবে। আমরা প্রথমে আপনার 30 সেকেন্ড করে সময় দিয়েছি, তারপর দেখলাম না 30 সেকেন্ডে বেশি হচ্ছে না। তারপরে সময়টা আবার বাড়িয়ে 45 সেকেন্ড করলাম। 45 সেকেন্ডে কে কয়টা খেতে পারে দেখেন এটা। আর এই এই বান্দরটা তো সেই আকারে খাওয়া শুরু করেছে। রোমান সেই জোরে খাচ্ছে। আরে বাবা বাবা, দেখা যাক কে পারে আজকে। সেই আকারে খাচ্ছে, বাবা মুখই লাগতেছে না। আরে বেটা খা খা খা, একটু ধীরে সুস্থে খা, নাই তো গিলতে পারবি না। আবার এই যে আমাদের আপন আছে, আপনও আছে প্রতিযোগিতার অংশ হিসাবে। আপনও খাচ্ছে, কিন্তু আপন খুব একটা খেয়ে পেরে দিচ্ছে না। তারপর সে ভালো খাবে আশা করতেছি, আশা রাখতেছি। আমাদের টাইম মনে হয় টাইম অফ হয়ে গেল। আপন আর শেষ করতে পারলো না, কিছু বেঁচে থাকলো। এই পোটা আমরা সবাই মিলে খাবো। খেয়ে আবার আমরা একটু সময় বাড়িয়ে দিব, দিয়ে আরেকবার প্রতিযোগিতা করবো। সর্বশেষ হিসাব করে দেখি কে ফার্স্ট হয়। আবার আনা হলো। এখন এই আমরা শেষ করে নিচ্ছি, তারপর আবার আনবো, এনে খাবো। সবাই আমাদের দিকে একটু খেয়াল করতেছে যে আসলে আমরা কী করতেছি। হ্যাঁ, আবার আমাদের মাঝে চলে আসছে অলরেডি। আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি দেখা যাক এবার লাস্ট মোমেন্টের প্রতিযোগিতা, এবার কে ফার্স্ট সেকেন্ড হয় আমরা আপনার বলবো। আরে নাকশ তো খেয়েই যায়, কী একটা অবস্থা। এই ফার্স্ট হবে মনে হচ্ছে, খাওয়ার যে অবস্থা। বলতেছে আগে মুখের মধ্যে ঢোকায়নি তারপরে খাবো। আমাদের আপনও শুরু করছে। দেখা যাক কী একটা অবস্থা। আপনারাই বললেন তো আসলে খাওয়াটা এরকম খাওয়া উচিত না একটু ধীরে সুস্থে খাওয়া উচিত? হ্যাঁ, লাস্ট আমি আছি, আমি আর পাচ্ছি না। আমার তো গলা টলা আটকাই গিয়েছে, আর পাচ্ছি না। তো যাই হোক, একদম টোটাল ক্যালকুলেশন করে এই ছেলেটাই ফার্স্ট, রোমানি ফার্স্ট হলো। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মুকুল মামা সেই টেস্ট যদি খাইতে আসতে চান তো অবশ্যই জগতী বাজারে চলে আসবেন। যারা কুষ্টিয়াতে থাকেন তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম।